আগের দিন যা যা সাবমিট করেছিল কাজটা সায়ন্তন আর অরিন সাবমিট করেছিল, যাদের কাজটা আপনারা রিভিউ করে তারপরে আজকে যেটা করবো সেটা করবো। ঠিক আছে, প্রথমে সায়ন্তনেরটা দেখি। একদিন আমরা যে ট্রাভেল ওয়েবসাইটটা করছিলাম ওটার উপরেই বেস করে ডিজাইন করেছে। শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি তোমরা? তো আগের দিন আমরা যে ট্রাভেল ওয়েবসাইটটা ডিজাইন করছিলাম ওটার উপর বেস করেই সায়ন্তন ডিজাইনটা তৈরি করেছে। কিছু ফিডব্যাক দেব। ওভারঅল লুক এন্ড ফিলটা এনেছে, কিন্তু কিছু কিছু যে প্রবলেম গুলো আছে সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। তো একটা হচ্ছে এই ফন্টের সাইজ গুলো একটু মাথায় রাখ, ঠিক আছে? ফন্ট সাইজ যে কোনো ওয়েবসাইটে মানে জেনারেলি যেগুলো ফলো হয় 8 এর নম্বরে বার। তো একদম যে ছোট ফন্ট সাইজটা বডির জন্য আমরা ইউজ করি, যেগুলো এইগুলোর জন্য, সেগুলো হচ্ছে 16px। 16px এর আমরা যে বডি ফন্টটা আছে সেটা 16px। তারপরে যে বড় ফন্টটা হবে, যেমন এই কেদারকার ট্রেড, এইগুলো হবে। এগুলো 24px থেকে 32px এর লোক। এগুলো 24 থেকে 32, ঠিক আছে? তারপরে যে হেডিং ফন্ট গুলো হবে সেগুলো 40px থেকে 48px এর মধ্যে ভ্যারি করবে, না 40 হবে না 48, ডিসাইডেড 16px। তারপরে যে ফন্টটা হয় সেটা হচ্ছে 24, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 40, তারপরে 48, তারপরে 56, তারপরে 64। এই হিসাবে ফন্টের সাইজ গুলো বাড়বে। এর থেকে খুব হ্যাঁ, এই সাইজ গুলো ইউজুয়ালি মেনটেন যে কোনো ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? যেমন হেডিং গুলো হবে মানে একটু বড় ফন্ট ইউজ হবে হেডিং। তো হেডিং গুলো সবসময় 48 থেকে 56 ভ্যারি করবে। 40টা ট্রাই করতে পারো, তোমার ওয়েবসাইট ডিজাইনের উপরে ডিপেন্ড করছে কেমন ওয়েবসাইট। কিন্তু এই ফন্ট সাইজ গুলোতেই ঘোরাফেরা করে। খুব যদি কিছু আউট অফ দ্য বক্স না বলো তাহলে এই ফন্ট সাইজ গুলো, যেমন হেডিং এর ফন্ট গুলো, হ্যাঁ বলো। 40 এর পরে 48, তারপরে 56, তারপরে 64। 8 এর নম্বরে বার, 8 করে বার সব করে। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটে না, এগুলো জাস্ট ফর ওয়েবসাইটস। পোস্টার আর মানে যেগুলো ডিজিটাল, যেগুলো মানে প্রিন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে ফন্টের আরো মানে চয়েস আছে যে কতটা সাইজে রাখতে পারবে। তো কত সাইজে রাখতে হবে সেটা তুমি ডিজাইনের হিসাবে বড় ছোট করতে পারো, প্যাটার্ন করা। কিন্তু যখন ওয়েবসাইট বানাবে বা ডিজিটাল বানাবে কিছু, তখন এই ফন্টের মধ্যে থাকলে এক সুন্দর
মানে এগুলো একটা ফর্মুলার উপরে বেস করে এই ফন্ট গুলো এই ফন্ট সাইজ গুলো ডিসাইড করা হয়েছে। তো সেই ফন্ট সাইজ গুলোকে ইউজ করবে। তো ওয়েবসাইটে কি হয় এটা বলে দিই যে কিছু কিছু হেডিং সাইজ আর বডি সাইজ ঠিক থাকে। তো এখানে যেমন পেজ, টাইটেল, সাবটাইটেল, হেডিং, সাব হেডিং, সেকশন, সাবসেকশন, বডি, এই ফন্ট সাইজ গুলো দেখছো এইভাবেই ওয়েবসাইটের ফন্ট সাইজ গুলো ভ্যারি করে। তো ওয়েবসাইটে H1 ছ রকমের হেডিং, এগুলো আমি কিছুটা ওইতে চলে যাচ্ছি, ওয়েবসাইট ডেভেলপমেন্টের এরিয়াতে চলে যাচ্ছি, কিন্তু এগুলো জেনে রাখা ভালো যে ওয়েবসাইটের মধ্যে হেডিং ছ রকমের। হেডিং হচ্ছে H1 যেটা সবচেয়ে বড় হয়, এরপরে এগুলো ছোট হতে পারে H2, H3, H4, H5 আর H6। আর বডি ফন্ট হচ্ছে যেটা নর্মাল টেক্সট ফন্ট যেটা হয় সেটা হচ্ছে বডি ফন্ট। তো বডি ফন্ট সবসময় হচ্ছে 16px। 16px থেকে 18px ম্যাক্সিমাম ভ্যারি করতে পারে, তোমার ওয়েবসাইটের লুকের উপরে ডিপেন্ড। কিন্তু 16px তো মানে রাখা ভালো, ঠিক আছে। H1 তারপরে H6, H1 হচ্ছে 64px, ঠিক আছে। H2 হচ্ছে 56px, H3 হচ্ছে 48px, H4 হচ্ছে 40px, H5 হচ্ছে 32px, আর H6 হচ্ছে 24px। সবগুলো 8 মানে 8 নম্বর করে বাড়ছে। তো এই ফর্মুলাটা মেনটেন করে কোনো ওয়েবসাইট ডিজাইন, যেমন এখানে কিছু, হ্যাঁ মানে সবকটা সবসময় ইউজ হয়, এরকম কোনো ম্যাটার নেই। H5 আর H6 টা খুব রেয়ারলি ইউজ হয়। এই সাইজ গুলো ভ্যারি করতে পারে। যখন ওয়েবসাইটের হেডিং গুলো বানাবে, এই ফিচার ট্রেক্স পার্টটা, অ্যাবাউট আস পার্টটা, টেস্টিমোনিয়ালস পার্টটা, এইগুলোতে এই H3 থেকে H2 টা ইউজ করার চেষ্টা করি। H1 টা আরো উপরের দিকে ইউজ হয়, সেগুলো বলে নিচ্ছি। তো 48 থেকে 56px, 46 আর 56px হেডিং এর ফন্টে ইউজ। আর যদি যখন এই ব্যানারটা বানাবে, ব্যানারে যদি বড় ফন্ট ইউজ করো, সেগুলো 64px থেকে 56px রাখবে, ঠিক আছে। তার লেখা যখন বানাবে তখনই হেডিং সাইজ গুলো মানে সেট করেই বানাবে। যখন ধরো লিখছো আর ফিচার টেক্সটটা লিখছো, তখন ওটাকে সেটই করে দিলে ফর্মে। হুম 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হুম। না, হেডিং এটা মানে এটা হচ্ছে হেডিং যে ছটাই হবে এর কোনো মানে কোনো ওয়েবসাইটে যে ছটাই হেডিং হবে তো না। এইগুলো হচ্ছে সাইজ গুলো ভাগ করার একটা মানে পদ্ধতি। হুম, হুম, এইটাই ফলো করতে পারে, বুঝেছি। যেমন এখানে ফিচার টেক্সট একটা ফন্ট সাইজে আছে, অ্যাবাউট আস একটা ফন্ট সাইজে আছে, টেস্টিমোনিয়ালস একটা এই তিনটে যাতে মানে একটা ওয়েবসাইটে তো যখন ফন্ট গুলো ইউজ হবে একই ফন্ট ইউজ হবে, এক থেকে দুটো ফন্ট ম্যাক্সিমাম ইউজ হবে যে কোনো ওয়েবসাইট। তো এটা যেমন যখন হেডিং গুলো লিখবে, ফিচার ট্রেক্স একটা হেডিং লিখছো, যে সাইজে বানাবে অ্যাবাউটাসটাও সেই সাইজ বানাবে, টেস্টিমোনিয়ালসটাও সেই সাইজ। এগুলো যে বডি ফন্ট আছে এগুলো একটু বড় হতে পারে, তো এগুলো 24 পিএক্স এর এই লেখা, ঠিক আছে।
ফন্ট রিড মোড বাটনে যেগুলো আছে সেগুলো 16 থেকে 18 ইউজ করো। এই বাটনটার স্টাইল, এই বাটনটার স্টাইল, সব বাটনের স্টাইল এক রকম। ঠিক আছে? সব জায়গায় শেপ ইউজ করা দরকার, মানে শেপ ইউজ করবে যখন বাটন বানাচ্ছ বা এই বক্স গুলো বানাচ্ছ, তো এর পেছনে শেপ দেওয়ার ফলো পাবে। পার পার্সনের পেছনে দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এই শেপটা দিলেই মনে হবে যেন এটা একটা বাটন যেটা আমি প্রেস করি। তো এটা যখন ডেভেলপমেন্টে যাবে, তো যখন ডেভেলপার এটা বানাবে, সে ভাবতে পারে এটা একটা বাটন, তো এখানে একটা বাটন বানাবে, কিন্তু এটা তো বাটন নেই, এটা তো হেডার, এটা তো হেডিং। এই কন্ট্যাক্টাসটা এটা তো একটা বাটন, এটা ঠিক আছে। বুকাটিউর এটা বাটন, এটা ঠিক আছে। তো এইভাবে এটা মানে বুঝে বুঝে করতে হবে যে কোনটা হেডিং, কোনটা বডি, কোনটা টেক্সট, এইভাবে করতে হবে। ঠিক আছে, ফার্স্ট ট্রাই এর জন্য একদমই কিছু বলার না, খুবই ভালো হয়েছে। ফার্স্ট ট্রাই এর জন্য খুবই ভালো হয়েছে। ঠিক আছে, তারপরে এবার দেখাচ্ছি তোমাদের এটা অলিস্ট ডিজাইন। অলিস্ট খুব ভালো ডিজাইন করেছে ওয়েবসাইটটা। ঠিক আছে, কিছু পয়েন্টার্স এখানেও দিয়ে দিই, যেমন এই এখানেও ফন্টস হেডিং এর হেডারে যে মেনুর ফন্ট সাইজটা আছে সেটা একটু ছোট হতে পারে। এত বড় ফন্ট মানে হেডিং কখনো হয় কোনো ওয়েবসাইট, মানে হেডারের যে মেনুটা এটা 16 থেকে 18 পিএক্স, ক্যাপিটালে লিখলেও 16 থেকে 18, ছোট হাতে লিখলেও 16 থেকে 18। লোগো প্লেসমেন্ট খুব ভালো হয়েছে, এখানে লোগোটা প্লেস করেছে। গেট কোডের যে ফন্টটা হবে, এই কন্ট্যাক্টাসে যে ফন্টটা ইউজ হয়েছে সেই ফন্টটাই গেটে কোডে ইউজ হয়। ঠিক আছে, এই পার্টটা বানিয়েছে খুব ভালো, টেক্সট গুলোকে উনি ভ্যারি করে বানিয়েছে। এখানে কালার ইউজ করেছে, এখানে স্ট্রোক ইউজ করেছে, ব্যাকগ্রাউন্ডে দিয়েছে দুভাগ করে, জুতোটা বসিয়েছে। আর একটু এখানে স্পেস বাড়িয়ে যাতে এই টেক্সট গুলো এর গায়ে না উঠে যায় সেটা দেখে একটুখানি ওই করে দাও। এই যে ফন্টটা ইউজ করেছো, এটা কি টাইপের ফন্ট আপনারা কেউ বলতে পারবে? সেরিফ না স্যান্স সেরিফ, এটা কি ফন্ট? এক্স্যাক্টলি, এটা সেরিফ ফন্ট, ঠিক বলো। তো সেরিফ ফন্ট ইউজ করেছে খুব ভালো, কিন্তু এটাকে একবার স্যান্স সেরিফ ফন্টেও ইউজ করে দেখতে পারবে, তার আর একটু বোল্ড যে ব্যাপারটা আছে সেটা আসে। মনসের আর্ট বা কপেন্স, এই যে ফন্ট গুলো আছে, আমি আজকে যেটা বানাবো সেটা ইউজ করবো। তো এটা দেখি, তো এগুলো এই স্পেসটা একটু বেশি আছে, এই স্পেসটা একটু কমিয়ে দাও। এক্স্যাক্টলি যতটা লোগোটা আছে ততটাই যাতে হেডারটা, তারপর থেকে এই পার্টটা শুরু হবে। নিচে একটু স্পেস থাকবে এই দুটোকে বসানোর জন্য, তারপরে এখানে কিছুটা স্পেস, এখানে অনেকটা স্পেস হয়ে গেছে, এখানে কিছুটা স্পেস দিয়ে 100 পিএক্স মতো একটা স্পেস দেবে, তারপরে অর্ডার নেওয়ার একটা হেডিং হবে। ঠিক আছে, তারপরে ছবিগুলো বসিয়েছে, এই যে বক্স গুলো আছে এগুলো একদম ছবির সাইজের মানে ফুল করবে, মানে এখন তো ছবির সাথে ছোট হয়ে আছে এইগুলো, এগুলো একদম ছবির সাইজে ঠিক আছে। এই পার্টটা এখন বানাচ্ছে, এই পার্টটা কি করে দেখি, তারপরে অ্যাবাউট আস, তারপরে এই ফরেনটা। ঠিক আছে, এইগুলো এখানে কখনো কখনো ওয়েবসাইট যদি বেশি স্টাইলিশ ভাবে বানাতে চাও তাহলে একদম এই রুলস গুলো যে ফলো করতেই হবে একদম, এগুলো ফলো করা ভালো, কিন্তু এখানে মানে এই যেমন এখানে যেমন ছোট করে অ্যাবাউট আসটা লিখেছে, এটা কর্পোরেট ওয়েবসাইট বা যে টিপিক্যাল ওয়েবসাইট গুলো আছে সেগুলোর জন্য এটা ঠিক আছে। এটা যেহেতু একটুখানি স্ট্রাইকিং বানাচ্ছে জুতোটাকে সেল করার জন্য, তো সেখানে যদি অ্যাবাউট আসটা একটু বড় করে লিখতে অসুবিধা, কিন্তু এই দুটোর ফন্ট এক হবে। অ্যাবাউট আসটা যেহেতু হেডিং,
এটা একটু বড় ফন্ট সাইজ, এটাই অর্ডার নেও যে ফন্ট সাইজে আছে সেই সাইজে অ্যাবাউট আসবে, তারপরে লেখাটা আসবে, তারপরে বানাই। তো টেক্সট সাইজ খুব ম্যাটার করে, ফন্ট সাইজ খুব ম্যাটার করে যখন ডিজাইন করবে। ফন্ট সাইজটা মাথায় রেখে ডিজাইন গুলো, র্যান্ডম ফন্ট সাইজ যেখানে যে টেক্সটটা বসাচ্ছ সেটা করতে হবে, ঠিক আছে। তাছাড়া আমার এই জিনিসটা খুব ক্রিয়েটিভ লেগেছে, যেখানে স্ট্রোকটা ইউজ করেছে যাতে জুতোটা দেখা যায়, আর বি আর ডিটা ভিতরে কালারটা এক্সচেঞ্জ করে দিয়েছে যাতে এগুলো বোঝা যায়। এটা আমার খুব ভালো লেগেছে। তো এটার উপরেই কাজ করতে থাকো। কালকে ওয়েডনেসডে পারলে দেখিও, আর ওয়েডনেসডে আমি আর একটা কাজ দেবো, সেটা নেক্সট পয়েন্টে। খুব ভালো বানিয়েছে, ছবিগুলো বক্সে বসিয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে। ঠিক আছে, ভালো আছে। যত ডিজাইন করতে থাকবে তোমাদের ডিজাইনের আইডিয়া গুলো আরো ক্লিয়ার। তো আজকে যেটা আমরা বানাবো সেটা দেখিয়ে দিই। আমি যেহেতু তোমাদের ওই ওয়েবসাইট একটা দিয়ে দিচ্ছি, তার উপরে বেস করে বানাতে বলছি, তো আমি আজকে ওটাই একটা ওয়েবসাইট ডিজাইন দিচ্ছি। ওয়েবসাইট এটা ল্যান্ডিং পেজের ডিজাইন, জাস্ট হেডার পার্টটা। একটা নিউ দিয়ে দিলাম, লার্জ নিয়ে দিলাম 192.0.1080। এখানে এসে এটা হ্যাঁ ওয়েবসাইটে। তো ওয়েবসাইটটা বানাচ্ছি আমি এই মানে আজকে কাজের জন্য, কিন্তু কিছু কনসেপ্ট দেখাবো আর দুটো জিনিস দেখাবো, সেটা পরের দিনের যে ডিজাইনের কাজটা দেবো সেটা ওইগুলো ইউজ করবো ভালো। এটা ধরো একটা ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ, সায়ন্তন যেভাবে এটা ইউজ করেছে, সায়ন্তন এইবার তাই লোগোটা যেমন ইউজ করেছে অনেকটা সেরকম। তো এটাকে আমরা রিক্রিয়েট করব। এটাকে আমি প্রথমে লক করে নেব। একটা যদি এটাকে আপাতত যদি আমি নাড়াতে চাই আমি নাড়াতে পারতেছি, কিন্তু আমি চাই এটাকে লক করতে। তো এখানে যে লক আইকনটা আছে সেটা ক্লিক করলে এটা এই লেয়ারটা লক হয়ে গেল। অফ অন করা যাবে কিন্তু আর কিছু এডিট করা যাবে। তো এটাকে আমরা এখন ডিজাইন করব। তো ফার্স্টলি কি করছি, হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা আর এটা ধরো ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা, এই দুটো আগে আমরা বানিয়ে। তো প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এটা কত হাইটে আছে আমি দেখে দেবো। এখানে 130 px আছে, তো 130 px মতন উইডথ নিয়ে নিলাম 1920, হাইট নিয়ে নিলাম 1 এবার সিলেক্ট করে ওটা বসিয়ে দেবো। সে দিলাম, এর মধ্যে একটা স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোকটা বক্স করে দিল।
এটা আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার সেম ভাবে আমরা ব্যানারের ব্যাকগ্রাউন্ড দেব, লেয়ার করলাম, সেখানে একটা রেড রাখতাম, আরেকটা আমাদের ফাংশন বলে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওখানে সেন্টার করে নিচে করে দিলাম, একদম টি করে এটা করে সবটাকে সিলেক্ট করে দিলাম। তো এইগুলো আমাদের ওয়েবসাইটের যে বেসিক লেআউট। এটাকে আমি ব্যানার দিয়ে দিলাম, এটাকে হেডার। এবার ব্যানারটাকে অফ করে দিই। এবার এখানে আমরা এই লোগোর জায়গাটা বানাবো। এই লোগোর জায়গাটা অর্ধেক স্কোয়ার আছে, অর্ধেক সার্কেল আছে। এটা কিভাবে করবো? আচ্ছা, কন্ট্রোল আর যদি করো ওয়েবসাইটে দেখবে, ওয়েবসাইট বলছি, ফটোশপে দেখবে, এই যে একটা যে স্কেলের ব্যাপারটা আছে, এটা কন্ট্রোল আর অন অফ করলে আসবে আর যাবে। স্কেল দিয়ে তুমি মেজারমেন্ট করে দেখতে পারো কোথায় কি বুঝছো। তো আমি এখান থেকে যদি এটা প্রেস করে ড্র্যাগ করে এখানে ড্রপ করি, তাহলে এই একটা দাগ চলে আসবে। এটা আমাদের এটা হচ্ছে রুলার, এটা আমাকে সাহায্য করবে। এটাকে এখান থেকে আবার ড্র্যাগ করে ড্রপ করলাম, এই পাশে আছে। এখান থেকে ড্র্যাগ করে ড্রপ করলাম, এই পাশে আছে। ঠিক আছে, পুরো ওয়েবসাইটটাকে এইভাবে সাইড সাইজ হিসাবে করে নাকি অ্যাডজাস্ট করে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে আমাদের লোগোটা এই বাউন্ডিং বক্সের মধ্যেই হবে। সিলেক্ট করতে সুবিধা হয়ে গেল যেহেতু আমরা রিভারটা ইউজ করছি। তো এই হিসাবে তো এই শেপটা আমরা কি করে ইউজ বানাবো, যে অর্ধেক স্কোয়ার অর্ধেক সার্কেল, এটা করতে পারি না। প্রথমে আগে স্কোয়ারটা বানিয়ে নেবে, এখান থেকে একটা স্কোয়ার নিয়ে নিলাম প্রথমে। এবার এখানে একটা সার্কেল নিয়ে, এই শেপটা হলো সেম, এইতে সার্কেল সার্কেলটাকে বসিয়ে দিলাম। স্কোয়ারটা অলরেডি আছে, স্কোয়ারের সাইজটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এই দুটোতে আমরা স্কোয়ারটা তো আমাদের এই শেপটা দুটো শেপ দিয়ে তৈরি হয়। এই দুটো শেপ ধরো ইউজ করছো একটা জিনিস বানাতে, সেই দুটো শেপ থেকে একটাই শেপ করে দিচ্ছি। সেটা করবো আমরা, এই দুটো শেপকে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে রাইট ক্লিক করলাম, এখানে একটা মার্জ শেপস বলে অপশন আছে, যে আমরা মার্জ শেপ করে দিলাম। দুটো একটাই শেপ হবে, একটা স্কোয়ার আর একটা সার্কেল মিলে, দুটো শেপ মিলে একটা। তো কিভাবে তো আমরা দুটো শেপ বানালাম।
দুটো শেপ বানানো এখানে এরকম ভাবে দেখাচ্ছে, কিন্তু অন্য শেপও দিতে পারে। একটা রেক্টাঙ্গেল দিলাম, সার্কেল দিলাম, triangle দিলাম, শেপকে দিতে পারেন। তবে এই তিনটে শেপকে আমি একটাই শেপ করছি। তিনটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে তিনটে শেপকে লেয়ারের মধ্যে সিলেক্ট করে দিলাম। তিনটা সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে মার্জ শেপস বলে অপশন আছে। তো যে আমি মার্জ শেপস করবো, তিনটে শেপ মিলে একটা শেপ আর একটাই কালার ফিল। এবার আমি যদি কালার চেঞ্জ করি, পুরো শেপটা একসাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলি? সেম ভাবে এখানে যে দুটো শেপ আছে, রাইট ক্লিক করে আমরা মার্জ শেপস, তো আমার এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এখানে আমি অফ করে দিলাম। এই কালারটাকে সিলেক্ট করার জন্য এটা ক্লিক করলাম, যে কালারের উপর চাই সেটা ব্যবহার করলাম, এটা একটা কালারটা গ্রিন কালারটা দিয়ে দেবো, সিলেক্ট করলাম। এটা হচ্ছে আউটলাইনটা আছে আরো ক্লিয়ার। সেম ভাবে এখানে এই বক্সটা বানাবো আমরা, এখন থেকে রুলার দিয়ে নিলাম। কালারটার মতো একটা লিখলাম। আর এখানে আর একটা শেপ হবে, সেটাকে কি করতে পারি, এই শেপটাকেই কপি করে নিলাম, শেপ করলাম, কপি হয়ে গেল, দুটো হয়ে গেল। এই শেপটাকে জাস্ট করে টেক্সট ছাড়া যে বাকি হেডারটা সেটা কমপ্লিট হয়ে গেল। এবার শুধু এই টেক্সট গুলো আর লোগোটা বসাতে পারে। টেক্সটটা ধরো আমি একদম লাস্টে আসছি। এবার আমরা ব্যানারে যাব। ব্যানারে প্রথমে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, দেখতে হোয়াইট। তো এই ব্যানারটাকে আমরা রিক্রিয়েট করব। এখানে দেখবে এই পাতা পাতা শেপ গুলো আছে, এই পাতা পাতা শেপ গুলো আমরা রিক্রিয়েট, সেটা করবো আমরা পেন। বাঁ দিকে দেখবেন এই অপশনের নিচে একটা পেনের নিবের মতো একটা আইকন আছে, এটা হচ্ছে পেন। আমরা পেন টুল ইউজ করে এই শেপগুলো পাবো। সেটা করার জন্য উপরে চলে এলাম। এখন এগুলোর দরকার নেই, এগুলোকে আমরা আবার সরি এরকম সিলেক্ট করে এটা ট্র্যাক করে এগুলো থাকবে। ব্যাকগ্রাউন্ডের শেপটা প্রথমে এই কর্নারটা নিয়ে নিলাম, তারপরে মোটামুটি এখানটায় এসে প্রেস করে থেকে যখন মাউসটা নাড়াবে, প্রেস করে আসবে, তখন দেখবে এই লাইনটা প্যাডিং হচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে আমি আপাতত শেপ বলে দিচ্ছি, পরে কেন দিচ্ছি।
এখানে দিলাম। পাথর এখানে এলাম, এটা ট্র্যাক করে এই শেপটার হিসাবে আমরা অ্যাডজাস্ট এখানে এসে ট্র্যাক করে এরকম করতে পারি। তারপরে এখানে এসে এটা এরকম পালস, তো এই পালসটার মাথায় এলাম, চলে এলাম, হতে পারে অনেকবার ক্রেডিট করি। এটা চলবে, এবারকে অল্ট প্রেস করে, এটা প্রেস করলো, এই যে কন্টিনিউয়েশন ব্যাপারটা হচ্ছে, যেখানেই প্রেস করছি সেখানেই কন্টিনিউয়েশন হচ্ছে, সেটা অফ করার জন্য এখান থেকে অল্ট প্রেস করে চুজ করবে। তো এখান থেকে কন্টিনিউয়েশনটা শেষ, এখান থেকে আমি আবার নতুন করবো, এখানে প্রেস করলাম, প্রেস করে এরকম এখানে আবার কানেক্ট করে দিলাম, এই শেপটা কমপ্লিট। আমি নতুন একটা লেয়ারে দিই, কন্ট্রোল এন্টার যদি আমি করি, কন্ট্রোল এন্টার, তো যেই ডিজাইনটা আমরা এখানে বানালাম সেটা একটা সিলেকশন, এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটাকে আবার যদি আমি শিফট এন্টার করি, শিফট ব্যাক স্পেস যদি করি, তাহলে আমরা একটা কালার দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি দেওয়া আছে, ওকে করে দিলাম, এই শেপটা তৈরি হয়ে গেল। আরেকবার দেখিয়ে দিচ্ছি, আরেকটা শেপ করে, তবে এই শেপটা এখন আমি জানি না এখানে কোথায় শেষ করতে, এই শেপটা যেহেতু একটা গেস ওয়ার্ক করে কাটিয়ে পেন টুল নিলাম, ধর এখান থেকে শুরু হচ্ছে, করলাম, এরপরে এলাম, অ্যাডজাস্ট করতে পারবো, কোথায় শেষ হবে একটা আইডিয়া করে মিশিয়ে নিলাম সেখানে, যেহেতু এই কার্ভটা এখানে শেষ, তাই জন্য অল্ট প্রেস করে এখানে ক্লিক করলাম, এটা শেষ হয়ে গেল। এবার সেম হবে, দিলাম, এটা তৈরি করি, নতুন লেয়ার এলাম, এটা কন্ট্রোল এন্টার যেই করলাম সেই শেপটা একটা সিলেকশন, পরে সিলেকশনে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার করবো, তো শিফট ব্যাক স্পেস করলাম, কোন কালারটা দেবো, ফোরগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কালার চলে এলো, আর ব্যাকগ্রাউন্ড কালার চেক, ওকে, ঠিক আছে। তো এইভাবে আমি শেপটা তৈরি করছি। যখন এই দুটো হয়ে গেছে, এই দুটোকেই আমরা
কপি করে সাইজ করে বাকিগুলো বানিয়ে নেবে। এক্সাক্ট না হতে পারে, আইডিয়াটা তারপরে এই পার্টটা করবো। দুই তিনটাকে নিয়ে গ্রুপ করে দিলাম, তিনটাকে কন্ট্রোল জি করে কপি করে দিলাম। এই মুখটা একটা কপি করে দিলাম, সেটাকেই এরকম করে দিলাম। শেষ করে দেবো। নামিয়েছি কিন্তু কেউ তো বানিয়েছে। আমি এটাকে রিক্রিয়েট করে দেখাচ্ছি যে কিভাবে। তো এগুলো কালার গুলো বাড়াবো, এবারে তিনটে শেপ কে দেবো, একটা শেপ করবো। তো একটা গ্রুপকে তখন দেখালাম মার্জ শেপ কিভাবে করে, দুটো শেপকে মার্জ করবো। এবার এই গ্রুপটা ধরো আছে, গ্রুপের মধ্যে আমার এই তিনটে ছবি আছে, তিনটাকে একটা ছবি করে দিতে হবে। গ্রুপটার উপরে রাইট ক্লিক করলাম, এখানে যেমন তখন মার্জ লেয়ার্স ছিল, এখানে মার্জ গ্রুপ, মার্জ গ্রুপ করলাম। একটা ছবির মধ্যে তিনটে ছবি, সেম ভাবে এটাকে রাইট ক্লিক করে মার্জ গ্রুপ করলাম, এটা একটা এটাকে এই কালারটা দিয়ে দেবো, এখানে আছে ব্রাউনিশ কালারটা। এটা কিন্তু আবার আইদার আমি ভাবে কালার করতে পারি, এর মধ্যে আবার সিলেকশন করবো, নতুন ভাবে কালার দিতে পারি। লেয়ার দিয়ে দিলাম, শিফট ব্যাকস্পেস করলাম, এরকম ভাবে আমার এই কালার কিছু বা করতে পারি। এই শেপটা যে আছে এর মধ্যেই রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে গেলাম, ব্লেন্ডিং অপশনসে গিয়ে কালার ওভারলে করি। তো এটা কি কালারটা, এটার লাভ হচ্ছে যে তুমি পরে যদি চেঞ্জ করতে চাও কালারটা, যতবার ইচ্ছে চেঞ্জ করো। ব্লেন্ডিং অপশনসটা ইউজ করে বেশি বুদ্ধিমতের কাজ। ঠিক আছে, হয়ে গেল। কোনটা বলছো একদম আমরা তো এই কালারটাকে ইউজ করছি। এর উপরে যখন আমরা এগুলো বানাবো তখন এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, নয় তোমরা ওপাসিটি কমিয়ে, এটা যদি আর একটু ডিপ কালার করো তারপরে ওপাসিটি কমিয়ে যদি করতে চাও সেটাও এখান থেকে ধরো এই ডিপ কালারটা নিলাম, এই ডিপ কালারটাকে তারপরে এখান থেকে ওপাসিটিটা ডিপেন্ড করে কনটেক্সট থেকে। যেহেতু এই এফেক্টটাই আমি এখানেও দেবো, এটাকেই রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল করলাম, এখানে এসে পেস্ট লেয়ার স্টাইল করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এই দুটোকে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা
তারপরে ডটস ডটস যেগুলো আছে সেগুলো আমরা বানিয়ে নিতে পারি। ডটস গুলো দিয়ে বানাবো, বাকি শেপ নেবো, বানিয়ে দিলাম। করে দিলাম, তাহলে একটা পর্যন্ত করে রেখে রাখছি বোঝার জন্য। এই যন্ত্র বিষয় করে দিলাম, তাহলে ব্যাট দিয়ে চলে দিচ্ছি। এবার আমাদের ফার্স্ট রোটা হয়ে গেল। এবার এই রোটাকে পুরো রোটাকে একসাথে একটা মার্জ গ্রুপ করবো। কি করবো আমরা? রাইট ক্লিক, মার্জ শেপস করবো। মার্জ শেপস করলে পুরোটাই এটাকে এবার কন্ট্রোল সে করলাম, সে সব সার্কেল এটাকেই আবার মার্জ শেপস করে দিলাম, পুরোটাই একটা। এভাবে যখন ডিজাইন করবে, যখন ব্যাকগ্রাউন্ডে মানে আমি একটা টেমপ্লেট দিয়ে দিলাম, তার উপরে বসিয়ে ডিজাইন করছো, তখন এইভাবে যখন যত মানে টেমপ্লেটের উপর ডিজাইন করা প্র্যাকটিস করবে, তত আইডিয়া হবে যে একটা ওয়েবসাইট ডিজাইন কিভাবে। এটা হয়ে গেল, একটা নিচে করে নিলাম, বসিয়ে দেবো। এটাকে আমরা সরিয়ে নিলাম, পুরোটাই আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করি। হ্যাঁ, এই হ্যাঁ, স্টার্টিং যখন করবে মানে যখন যেহেতু তোমরা ফ্রেশার, তো টেমপ্লেট ফলো করে বানানোই বেস্ট টাইম। এটা আমি সেদিন যে কনসেপ্ট গুলো দেখাচ্ছিলাম সেগুলোর জন্য ওইভাবে বানিয়েছিলাম। কিন্তু যখন ওয়েবসাইট ডিজাইন করবে, ওটা আমি হ্যাঁ হ্যাঁ, মানে এখন এই সাইজ গুলো বোঝার জন্য, কোথায় কোন সাইজটা হবে সেগুলোর জন্য, কনসেপ্টটা তৈরি করার জন্য কতগুলো মানে টেমপ্লেটের উপর বানানো আইডিয়া হবে। হ্যাঁ, অ্যাজ লং এজ তোমার ডিজাইনটা ভালো হচ্ছে, আর কারো কিছু বলে। তোমরা আমরা এই মাঝখানের এই যে রেটটা বানাবো, সেটা দিয়ে বানাবো দেখি নিচ্ছে। এটা পুরো এক্স্যাক্টলি সার্কেল না, এক্স্যাক্টলি স্কোয়ার, কিন্তু এতটাও মানে ডিফারেন্ট না যেটাকে আমাকে মার্জ করে বানাবো। তো এটাকে আমরা ডাইরেক্ট রেক্টাঙ্গেল দিয়ে বানাই। সেটা প্রথমে একুশ করে বর্ডার গুলোকে সেট করে দিলাম। আমরা আস্তে আস্তে নিচ থেকে উপরে আসছি লেয়ার হিসেবে। প্রথমে এটা বানালাম, তারপরে এটা বানালাম, তারপরে এটা বানাচ্ছি। এর উপরে যেহেতু এই লেয়ার গুলো আছে, সেগুলো আমরা পরে আসবো। তো এই লেয়ারের কনসেপ্টটা এইভাবে, একটা নতুন লেয়ার নিলাম, এখানে একটা পুরো কভার হয়ে গেল। এবার এটা তুলে করে
মোটামুটি ওই শেপটা আসে। চেক করা মানে পেছনের ডিজাইনটার সাথে ম্যাচ করা হচ্ছে কিনা দেখার জন্যই ওপাসিটিটা করিয়ে দিতে পারো। ওপাসিটিটা করিয়ে আগের শেপটার সাথে ম্যাচ হচ্ছে। এক্স্যাক্টলি ওই শেপটার মধ্যেই হয়ে যদি আমাদের ওপাসিটি ফুল করে ওই শেপটার মধ্যে এই শেপটার মধ্যে পরে আমরা একটা ছবি বসাবো। আমরা এই শেপ গুলো বানিয়ে দেবো। এখানে পাকিস্তান করি এইগুলো অ্যাডজাস্ট করে ট্র্যাক করলাম সার্কেল যে সাদা বর্ডারটা আছে সাদা বর্ডারটা আমরা ব্লেন্ডিং অপশনস দিয়ে ওই সার্কেলের মধ্যে যে সাদা পার্টটা আছে সেটা আমরা স্ট্রোক দিয়ে করবো। ব্লেন্ডিং অপশনসে গেলাম, ব্লেন্ডিং অপশনসে আর একটা স্ট্রোক বলে অপশন স্ট্রোক স্ট্রোক সিলেক্ট করলাম। এটার পজিশনটা বাইরে ছিল না ভেতরে ছিল? ভেতরে ছিল। তো আমরা এখান থেকে পজিশন থেকে ইনসাইড করব, কালারটাকে হোয়াইট করে ব্লেন্ডিং করতে হোয়াইট থেকে নর্মাল আমরা ওপাসিটিটা পুড়িয়ে দেখে নেব স্ট্রোকের সাইজটা ম্যাচ হচ্ছে কিনা। স্ট্রোক রাখতে পারি টেন আছে স্ক্রিন আমরা করে দিলাম এটা। এবার এই শেপটা পাওয়ার জন্য আমাকে সেই আগের মতো করতে হবে, একটা স্কোয়ার আর একটা সার্কেলকে ম্যাচ করে একটা শেপ বানাবো। নিলাম লেয়ার্স সাইজ দেখাবো এই কর্নার থেকে নিয়ে স্কোয়ার পার্টটা বানানোর জন্য নতুন লেয়ার দিলাম এই কোণা থেকে সরে কালারটা চেঞ্জ করে একবার দেখে নেবো একদম ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নেবো। দুটোকে নিয়ে বড় শেপস এখানে যে আমরা স্ট্রোকটা একটু বড় করে এই যে স্ট্রোকটা এটা খুব একই করে
হেয়ার স্টাইল আমাদের বেসিক শেপটা ওপাসিটিটা কমাতে আছে তাই ওপাসিটিটা 50% যেটা 100 করে দিলে এই যে স্ট্রোকের মধ্যে যে ঝাপসা ব্যাপারটা আছে সেটাকে যেমন টেমপ্লেট থেকে বানাবে কোনো ওয়েবসাইট যাতে মানে এটা যেহেতু লোকাল স্টাইলটা দেখো এই গাছপালার জন্যই বানায় এই লোগোটার সাথে ম্যাচ করে এরা বানাচ্ছে তো টেমপ্লেটটাও ঠিকভাবে ওয়াইজলি চুজ করবো যদি কোনো কর্পোরেট ওয়েবসাইট হয় কোনো সিরিয়াস কোম্পানির ওয়েবসাইট হয় তার তো ডিজাইনটা এরকম ভাবে হবে তার ডিজাইনটা আর একটু স্ট্রেট ফরওয়ার্ড আছে আগের দিন আমরা যে ওয়েবসাইটটা দিয়েছিলাম ওটা কিন্তু এটা একটু যেহেতু ক্রিয়েটিভ ফিল্ডের ওয়েবসাইট তাই জন্য আমরা একটু ক্রিয়েটিভ করে বানাবো কর্পোরেট ওয়েবসাইট আরো মানে সোজা সাপটা যাতে বেশি যেই দেখতে আসবে সে যাতে বেশি হার্ট দেন এবার লাস্ট করবো আমরা এই জিনিস তো এই শেপটা প্রথমে বানিয়ে নিই সার্কেল দিলাম এটাকে স্ট্রোক না দিয়ে এটার ভেতরে আর একটা সার্কেল সের মধ্যে এটাকেই কপি করে দিতে পারবে সেট করে নিই এটা তো আমাদের বেসিক লোকটা তৈরি এবার জাস্ট টেক্সট গুলো বসানো আর কিছু বাকি আছে সার্কেল গুলো বাকি আছে মানে অ্যাড টু কার্ড গুলো আছে সেটা ending options করে stroke দেবো inside video দিলাম জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে যে আছে সেটা সরানোর জন্য
ওপাসিটি হচ্ছে ফুলটা সরে যায়, পুরো ডিজাইনটাই চলে যাবে। যদি ফিলটা করুন তাহলে ব্লেন্ডিং অপশন ছাড়া যে ডিজাইনটা আছে, যে শেপটা আছে সেটা চলে যাবে। সেম স্টাইলটাকে এবং এই সার্কেল গুলোর কাজ হচ্ছে যে এই যে উপরে যে ডিজাইনটা আছে, এটা 5টা ডিজাইন বানানো আছে, সেগুলো চেঞ্জ হয়। তো এখন প্রথম নম্বরের ডিজাইনটা দেখাচ্ছে, তাই জন্য প্রথমটা ব্ল্যাক হয়ে আছে। যেমন এটা চেঞ্জ হবে, প্রত্যেকটা ব্ল্যাক গুলো চেঞ্জ হবে। আপাতত সেটা হচ্ছে আমাদের ল্যামিনেশন। ফাইনালি আমরা টেক্সট মোশন হেডারের প্রথমে আমরা মেনুটা বানিয়ে নিই। আমরা যতক্ষণ দেখে মনে হয় এটা কপিস ইউজ করেছি। দিলাম সাইজটা বাড়াবো, এর জন্য জন্য 24 এটা ইউজ করি, যেহেতু একটু ক্রিয়েটিভ ডিজাইনটা। কপিস ফন্ট আছে, রেগুলার থেকে বিল্ড করলাম। কালারটা দিলাম, তো সেম ভাবে কপি করে সরিয়ে লেফট থেকে রাইট হয়ে আছে, সেটা থেকে রাইট, সরি রাইট থেকে লেফট হয়ে আছে, লেফট থেকে রাইট। সেম ডিস্টেন্সে আমরা বাংলা, এখানে এরা কতটা ডিস্টেন্স মেনটেন করেছে আমি জানি না। তারপর ডিজাইন করবে, তখন এই দুটো ব্লগের মাঝখানে কতটা স্পেস আছে সেটা এবার বুঝে। যদি শিফট টিপে আমি রাইটের বাটনটা প্রেস করি, তাহলে সবসময় 10px করেই বাড়ে। তবে 10px এর কাজ করবে না। এক দুই তিন চার তো 140px এর গ্যাপ আছে। এটা যদি আমি এবার অ্যাডজাস্ট করে করিয়ে দিই, 40 সেভাবে অ্যাবাউট এটা হলো শেষে আসবো। Let's অ্যাকচুয়ালি অরিজিনাল ডিজাইনটা তো এটা সেন্টারে নেই, আমার ভালো লাগছিল, তো আমি আমার ডিজাইন এটাকে সেন্টার দিলাম। এখানে কাট জায়গাটা আসবে, কপি করে দিলাম সেম ফন্ট, এখানে বললাম সিটিএ বাটনটা হবে, এখানে কার্ড ইউজ করেছে, সেম ফন্ট দিয়ে দেখলাম।
সেভ করতে হবে কার্ডের নম্বরটাও করা হয়েছিল বেসিক ক্যারেক্টার বেসিক ক্যারেক্টার আমাদের ব্যানারের মধ্যে টেক্সট আসবে এই টেক্সট গুলো তো বুঝিয়ে দেবো এখন যেটা দেখাবো এটা একবার দেখে নেবে সবাই এখানে এই সার্কেল টেক্সটটা আছে টেক্সটটাকে সার্কেলে করার জন্য কি করতে হবে সেটা একবার দেখতে হবে তো টেক্সটটাকে আমরা সার্কেলে কিভাবে বসাবো তার জন্য বাকি শেপ নেবো একটা সার্কেল শেপটা নেবো শেপটা নিয়ে দিলাম ওখানে এই শেপটা তৈরি হবে ঠিক আছে শেপটা হলো এবার যদি আমি এখান থেকে টেক্সট টুলটা নিই শেপটা যখন সিলেক্ট আছে রাইটে সেই অবস্থাতেই আমি তার থেকে টেক্সট সিলেক্ট করলাম টেক্সট সিলেক্ট করে শেপের যে এজটা আছে এখানে যে আমি ক্লিক করবো তো আমার সার্কেল টেক্সট এখানে চলে আসবে চেঞ্জ করে দিলাম আর মডেল সব আছে টেক্সটটা কি ছিল সেভ কারণ সে সুপার সুপার কোথায় করবো সুপার টপ ইউজ করেছে আপনার কাছে স্টার ইউজ কপি করে নিলাম এবার এটা ফন্ট সাইজটাকে অ্যাডজাস্ট করে যাতে একদম সাজানো হয়ে যায় অ্যাডজাস্ট করবে তবে যখন আমি শেপটাকে ছোট করবো তখন টেক্সটটা ওর সাথে ছোট হবে এইভাবে সার্কেলের মধ্যে একটা টেক্সট লাস্ট টাচ করবো কি glance for 2% that's বাকিটা তোমার দরকার নেই ওইটা কি ডাইরেক্ট ফলো করার চেক করে দিলাম
সবার লাগছে না সাইজটা হিসেবে অ্যাডজাস্ট করে দেবে চেঞ্জ করে এই পার্টটা লাস্ট আমাদের যে কাজটা আছে তাহলে ছবি ছাড়া এই পার্টটাকে এই পার্টটা আরেকবার Start. Questo dopo sostanzialmente একটা 34 ইউজ করে চাইতে কিছুটা লিবার্টি নিয়েছেন ডিজাইনের সাথে কিন্তু আমরা দেখা 33 না just for another বেশি মানুষের সৃষ্টি জোড়া সৃষ্টি ফলে হচ্ছে থেকে রেগুলার তো এই পার্টটা জাস্ট এবার অ্যাক্টিভ পার্ট আর এই পার্টটা this extra last active এই ফন্ট সাইজটা নিয়ে এটার ফন্ট সাইজটা একটু আমরা একটু বেটার লাগে আচ্ছা এবার এই লাইনটা আছে লাইনটা
লাইনিংটা বানিয়ে নেবো শেপ গুলি না just go to sleep তো বেসিকটা চলে যাবে সেম জিনিসটাকে কপি করে তারপর মুশকিল দেবো এখন আর ডিজাইনটা ফলো করছি সেটা কি কপি করে এগুলোকে সবকটাই পাবলিক ওই লাইনটাকে সিলেক্ট করে দিলাম তারপরে সিলেক্ট করলাম ওই টেক্সটটাকে দিয়ে রাইট লাইন আছে লেফট লাইন তো এইভাবে একটা টেমপ্লেট ফলো করে টেমপ্লেটের উপরে কিভাবে যে ডিজাইনটা করবে আগের দিন যেমন এই ডিজাইনটা দিয়েছিলাম এর উপরেও সেম নাও শেপ গুলো বসাবে পেছনের টেক্সটের উপরে আরেক টেক্সটটা বসিয়ে তারপরে টেক্সটটা চেঞ্জ করবে সেম টেক্সট রাখতে হবে এখানে আমি অন্য কিছু লিখবো যেহেতু এটা গাছের থিমেই আছে তাই আমি গাছের থিমেই করছি আর লাস্ট হচ্ছে সেটাকে নতুন লিখবো যাতে ছবিগুলো আনার জন্য এক্সিস্টিং ছবি বলছি শুরু হচ্ছিল গাছের ওয়েবসাইট থেকে এখন যোগা ওয়েবসাইট তো এখন আর কিন্তু পেছনের এটা অন কিন্তু সেম টেমপ্লেটটা বানিয়ে ফাইনালি এটা একবার সেভ করাটা লিখে নিন হয়তো প্রবলেম হচ্ছিল সেভিং ওই যে ডিজাইনটা হলো যখন এটাকে অ্যাজ আ ফাইল সেভ করবে তখন সেভ অ্যাজ করে নিলে ইনসাইড 3 আছে তারপরে দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজ নাম দিয়ে দিলাম পিএসটি হিসাবে সেভ হয়ে গেল পিএসটি মানে তোমার এই ফাইলটা ফটোশপে খুলবে আর ফটোশপে এডিট করা যাবে যদি আমি এক্সপোর্ট করতে চাই এক্সপোর্টে আসবো এক্সপোর্ট অ্যাজ করলাম ফরম্যাট এখানে জেপিইজি আছে কোয়ালিটি লো আছে কোয়ালিটিটাকে হাই করে দিলাম উইথ 1920 টাইপ 180 থেকে নেক্সট
এইভাবে ওয়েবসাইটে টেমপ্লেটটাকে এইটা একবার যদি কনফিউশন থাকে একবার ভিডিওটা দেখে নিও কিভাবে মানে গ্রাউন্ড টেক্সট করবে ভিডিওটা আপলোড করে দেবো আজকে। আর ওয়েডনেসডেতে তাহলে এই ডিজাইনটা ফলো করে একটা কর্পোরেট ওয়েবসাইট বা ট্রাভেল ওয়েবসাইট বানিয়ে দেখো। হোপফুলি এবার অসুবিধা হবে না বুঝতে। সেম ডিজাইনটাকে করে সেম মেজারমেন্ট গুলোকে রেখে সেম ফন্ট সাইজ গুলোকে রেখে জাস্ট কন্টেন্টটা চেঞ্জ, বাকিটা সেম রাখে। এখানে টেক্সট আছে, নিচে তারপরে ড্যাশ আছে, এই স্টাইলটাই মেনটেন করে দেবে। ঠিক আছে, বা যেমন এর করেছে ডিজাইনটাকে এক রাখলে মানে এই ব্যাপারটাকে এক রাখে দেখে টানা বেড়া কিন্তু কন্টেন্টটা একদমই চেঞ্জ করে সেটাও হবে। তো সেটা তোমাদের ক্রিয়েটিভিটির উপরে। আজকে এইভাবে তারপরে ওয়েডনেসডে দেখবো আর ওয়েডনেসডে একটা নতুন ঠিক আছে।